অন্যের জমি দখলে রাখলে কি জমি নিজের হবে? অন্যের জমি যদি দখলে রাখেন সেক্ষেত্রে দখলটা আপনি জোরপূর্বক দখলে রেখেছেন কি না, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি অন্যের জমি জোরপূর্বক দখলে রাখেন, কোনোদিন জমি আপনার হতে পারে না। তাহলে অন্যের জমি কখন দখলে রাখলে জমি আপনার হবে? যদি আপনি শান্তিপূর্ণভাবে, কোনো বাধা ছাড়া, নিরবিচ্ছিন্নভাবে, নিরঙ্কুশভাবে আপনি যদি এই জমি ভোগ দখল করতে থাকেন, তাইলে আপনার এই জমি অধিকার হিসাবে বর্তাইতে পারে। এখন অনেকে এই বিষয়টা বোঝে না যে জোর করে দখলে থাকা কি আর শান্তিপূর্ণ দখলে থাকা কি। তামাদি আইন অধিকার সম্পর্কে সচেতন করে, অধিকার নষ্ট করে না, সবসময় মাথায় রাখতে হবে। তামাদি আইন মানুষকে কি করেছে? অধিকার সম্পর্কে সচেতন করেছে, কিন্তু অধিকার কিন্তু নষ্ট করে নাই। তাহলে কিভাবে অধিকার সম্পর্কে সচেতন করছে? আপনি দীর্ঘদিন ধরে যে জমি আপনার, সেই জমির আপনি খোঁজখবর নেন। আপনি জমির প্রতি কি করেন না? অবহেলা করেন না। আপনি যদি জমির প্রতি অবহেলা করেন, অধিকারের প্রতি অবহেলা করেন, সেক্ষেত্রে ওই জমির প্রতি অন্য একজনের মায়া জন্মাচ্ছে না, অন্য একজনের অধিকার তৈরি হচ্ছে না। আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন নন। এই কারণে যিনি যা এই জমি ভোগ দখল করতেছেন, তিনি যদি আপনার অনুমতি নিয়ে ভোগ দখল করেন, আপনার কোনো বাধা ছাড়া ভোগ দখল করেন, সেক্ষেত্রে আমরা ধরে নেব এই জমির প্রতি আপনার কোনো মায়া নাই। যার এই জমির প্রতি দীর্ঘদিন ভোগ দখল করার কারণে মায়া তৈরি হয়েছে, তাকে সরকার ওই জমিতে থাকতে দেবে, ঝামেলা টামেলা বাদ দিয়ে তাকে ওই জমি তার নামে রেকর্ড হয়ে যাবে, তাই না? কারণ বাংলাদেশে কিন্তু দখলীয় সূত্রে রেকর্ড হয়। জমির দখলে কে আছে এই সূত্রে কি হয়? রেকর্ড হয়। এখন তামাদি আইনের 26 ধারা, 26, 27, 28 ধারায় বলা আছে যে অন্যের জমি আপনি কিভাবে ভোগ দখল করলে ওই জমির মালিকানা আপনার নিকট প্রতিস্থাপিত হতে পারে। তা আপনাকে মাথায় রাখতে হবে, শুধু জমি জমা না ভাই, যে কোনো কিছু যদি যত্নশীল না হন নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, তাহলে আমরা তামাদি আইন কি কারো সত্য তৈরি করে? না, কিন্তু সত্য আদায়ের অধিকারকে নিশ্চিত করে। অর্থাৎ কেউ যদি আপনার জমি ভোগ দখল করে, তাকে বারবার যায় বলতে হবে যে ভাই আমার জমিতে তুমি থাইকো না, ছাইরা দাও। যেদিন থেকে আপনি বলবেন আমার জমিতে তুমি থাইকো না, ছাইরা দাও, সেদিন থেকে আপনার মামলা দায়েরের তামাদিকাল নতুন করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনি যখনই আপনার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন, তিনি এই যে ভোগ দখল করতেছে, ধরেন তিনি 5 বছর ধরে ভোগ দখল করতেছে, আপনি 5 বছর পর যায় বললেন ভাই তুমি আমার এই জমিতে তাইকো না, চলে যাও, সাথে সাথে তার এই অধিকার কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। যেদিন থেকে বাধা দিবেন, সেদিন থেকে আপনার জমির মালিকের মামলা দায়েরের তামাদিকাল নতুন করে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যা ভাবতেছেন যে 12 বছর আমি কারো জমিতে ভোগ দখল করলেই জমিটা আমার হয়ে যাবে, এই 12 বছরের মধ্যে যে কোনো একদিন যদি জমির মালিক এসে আপনাকে বাধা দেয়, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে 12 বছর ওই জমি ভোগ দখল করতে হবে মালিকানা প্রতিষ্ঠার জন্য। যেদিন থেকে মূল মালিক বাধা দেবে দখলকারীকে, সেদিন থেকে আবার নতুন করে 12 বছর তাকে ভোগ দখল করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে অন্যের জমি আসলে ভোগ করা যায় না, কথাটা এরকম না? অন্যের জমি আসলে ভোগ করা যায় না। বর্তমান ব্যবস্থাপনায় দেখবেন আপনি যে যারা নিজের জমি সম্পর্কে কিন্তু এখন সবাই কি হয়ে গেছে? সচেতন হয়ে গেছে। মেয়েরাও এখন খুব সচেতন, মানে জমি জমার ব্যাপারে, যেটা এর আগে কিন্তু দেখা যায় নাই। দেখা যাচ্ছে অন্যের জমি না, ভাইরাই বোনদের সম্পত্তি কি করে রাখছে? বেদখল করে রাখছে। এরপর দেখা গেছে যে প্রতিবেশী বেদখল করে রাখছে আপনাকে। এখন আপনি জানতেন না যে আপনার পিতার জমি এটা, আপনি জানতেন না এটা আপনার দাদার জমি, আপনি জানতে পারছেন রিসেন্ট। যেদিন থেকে আপনি জানতে পারছেন, সেদিন থেকে কিন্তু আপনার মামলা দায়েরের তামাদিকাল শুরু হয়েছে। ওই দিন থেকে আপনি বাধা দেন, আমার দাদার জমিতে আপনি থাকেন না, এটা আমার দাদার জমি। জিগাইবে এতদিন কই আসলাম, বলবেন যে আমি কেবল জানছি এটা আমার দাদার জমি, তাই না? এরপর সে যদি বলে এই জমিতে তোমার দাদার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, এই জমিতে আমি এই করি সেই করি, অমুক করি তমুক করি, এই জমিতে আমার রেকর্ড আছে, যদি এরকম বলে যে দলিল আপনার নামে কিন্তু রেকর্ড তিনি করে নিয়েছেন, আপনি রেকর্ড সংশোধনের মামলা করে আসেন, তারপর তাহলেই আপনি কিন্তু মালিকানা ফেরত পাবেন। অর্থাৎ দখল সূত্রে মালিকানা আপনি তখনই পাবেন যখন নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ দখল থাকবে। দুইটা জিনিস,
হ্যাঁ, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ দখল, অর্থাৎ এই 12 বছরের মধ্যে আপনি নিরবিচ্ছিন্নভাবে দখলে থাকতে হবে। এই বছর দখলে ছিলাম, আর এক বছর ছিলাম না, এইটা কিন্তু 12 বছর কাউন্টিংয়ে আসবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? তাহলে এইগুলা বাদ, আমি আর জোর করে দখলে নিতে পারি, বিনিময় মূল্য টুল্য না। দেখা যাচ্ছে আপনি কে চিনি না, আপনি ভারত চলে গেছেন, আপনার জমি আমি টের পাইছি যে আপনার জ্ঞাতি গোষ্ঠী সবাই ভারতে আছেন, আমি আপনার জমি খাচ্ছি, আপনার জমি ধরেন আমার নামে রেকর্ড হয়ে গেছে, যেহেতু দখলীয় সূত্রে আমি আছি। তা আপনি ভারত থেকে এখন আসছেন, সাপোজ আসার পর আপনার ডিসেবিলিটি, আপনি বলবেন না যে হুজুর আমি তো এতদিন খোঁজখবর নিতে পারি নাই, এই করতে পারি নাই, সেই করতে পারি নাই, কিন্তু এই দলিল আমার। আর আমি যেদিন থেকে টের পাইছি যে সে আমার জমি খাইতেছে, সেদিন থেকে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, আমি অমুকভাবে বাধা দিছি, তমুকভাবে বাধা দিছি, সালিশ বসাইছি, তারপরও তাকে আমার জমি থেকে বের করতে পারি নাই। তাইলে কি তার 12 বছর পরিপূর্ণ হবে? যেদিন থেকে বাধা পাবে সেদিন থেকে তার সবকিছু, দখলকারী সবকিছু নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। দেখেন, এ তো বললাম ব্যক্তিগত জমির কথা, যে আমি কারো ব্যক্তিগত জমি দীর্ঘদিন ধরে যদি ভোগ দখল করি 12 বছর, উক্ত জমির মালিকানা আমার অর্জন হবে। এক্ষেত্রে অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে যে আমি নিরবিচ্ছিন্নভাবে দখলে ছিলাম এবং শান্তিপূর্ণভাবে দখল ছিলাম, কেউ আমাকে বাধা বিপত্তি দেয় না। তাহলে একটা পুকুর, এটা কি? একটা পুকুর আমরা সবাই মিলে ব্যবহার করি, পুকুরটা আমাদের না, পুকুরটা হলো মিস্টার এক্সের। একটা পুকুর আমরা সবাই মিলে কি করি? ব্যবহার করি। এই লার্নেড হলো গরু গোসল করায়, সে হলো থাল বাসন ধোয়, সে হলো আপনার হচ্ছে কাপড় ধোয়, সে হলো আপনার এখানে আইসা আপনার হচ্ছে মাছ ধরে, হ্যাঁ, তারপর হচ্ছে গোসল করে। তার মানে এক একজন এক এক কাজে পুকুরটা ব্যবহার করতেছি, কিন্তু ওই পুকুরটা আমাদের কারোরই মালিক। তিনি নাক ডাইকে ঘুমাইতেছে, আমরা মাছ ধরে লই যাই, তার কোনো যায় আসে না। আমরা পুকুরের পানি নষ্ট করি, তার কোনো যায় আসে না। আমাগো হাঁসগুলা তার পুকুর যাইয়া নষ্ট করে, তারপরও তার যায় আসে না। এইরকম লোকরে কুম্ভকর্ণ এই টাইপের লোকরে কইছে, বাজান তুমি ঘুমাও, তুমি ঘুমাই থাকো, তুমি তোমার অধিকার সম্পর্কে সচেতন না হইলে তামাদি আইন তোমার অধিকার রক্ষা করতে রাজি না। প্রত্যেকেই তার অধিকার সম্পর্কে সচেতন হইতে হবে। তাহলে আমরা যদি, যারা ব্যবহারকারীরা আছি, আমরা যদি এইটা নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে 20 বছর বিরামহীন ভোগ দখল করতে পারি, তা নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় সুখাধিকারের অধিকার হিসাবে আমাদের অর্জন হয়ে যাবে। কত বছর? কোন অধিকার হবে? সুখাধিকার। তামাদি আইনের 26 ধারায়। তাহলে ইজমেন্ট রাইট, সুখাধিকার অর্জন, ব্যবহারিক শর্ত, বর্ত সত্য আছে 26 ধারাতে। ইজমেন্ট রাইট, সুখাধিকার অর্জন, বর্ত সত্য আছে কত ধারাতে? 26 ধারাতে। দেখেন 2.5 ধারাতে সুখাধিকারের একটা সংজ্ঞা আছে, ইজমেন্টের একটা সংজ্ঞা আছে। তো ইজমেন্টের সংজ্ঞা দিতে যে ইজমেন্ট জিনিসটা কি, আমাদের গ্রামে কয় ইজমালি। ওকে, ইজমেন্ট জিনিসটা কি বাবা? যাহা ইজমেন্ট হয়ে আছে তা সবাই ব্যবহারের অধিকার আছে, ইহা ব্যক্তি মালিকানাধীন নয়, ইহা যৌথ হইতে হবে। তাহলে ইজমেন্টটা হইল সুখ। সুখ যদি না থাকে একটা বড় সুখ না? হ্যাঁ, কি একটা শব্দ মনে করায় দিলেন। সুখ কি মানুষের হাতে আছে? সুখ কি সুখ ক্রয় বিক্রয় যোগ্য নয়, ইহা অর্জনযোগ্য অধিকার। সুখ ক্রয় বিক্রয় যোগ্য নহে, ইহা অর্জনযোগ্য অধিকার। তাহলে সুখাধিকার কেনা যায় না, সুখাধিকার বিক্রি করা যায় না।
ইহা দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে অর্জন করতে হয়। কিসের মাধ্যমে? ব্যবহারের মাধ্যমে। এবং এইটাই সত্যি, এইটাই সত্যি যে আপনার ব্যবহার যত ভালো হবে তত এখানে কি হবে? সুখাধিকার বাড়বে। তাইলে সুখাধিকার ক্রয় বিক্রয় যোগ্য নয়, ইহা ব্যবহারের মাধ্যমে অর্জন করতে হয় বলা যায় না? ইহা দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে সুখ যেহেতু বলছি ক্রয় বিক্রয় যোগ্য নয়, কারো হাতে নাই, এক আল্লাহ ছাড়া সুখ কারো নাই, বলে সুখ শান্তি কার কাছে? আল্লাহর কাছে, তাই না? অর্থাৎ যা আল্লাহর সম্পত্তি সেইটা সবাই ভোগ করবে, আল্লাহর ছায়াতল থেকে কিন্তু কেউ বঞ্চিত হবে না। পুকুর বানাইছে কেটা? আল্লাহর সম্পত্তি। জমি জমা কার সম্পত্তি? আল্লাহর সম্পত্তি না? ওই জায়গায় এসে আপনি আমি বাহাদুরি করতেছি, 2 দিনের বৈরাগী, চলে যাইতে হবে। আরেকজন আসবে, গণমোল্লার জায়গায় মকবুল আসবে, আসবে না? হ্যাঁ, কলিমুদ্দিন আসবে। তার মানে আমি যদি অন্য কারো সম্পত্তি আমরা সবাই মিলে 20 বছর নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারি, তা নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসাবে আমার বিবেচিত হবে। কিন্তু আছে এখানে একটা, তাহলে আমরা এক কথায় বলতে পারি না আল্লাহ প্রদত্ত অধিকারকে সুখাধিকার বলে? আল্লাহ যে অধিকারটা দিছে সেই অধিকারটাকে কি বলতে পারি? সুখাধিকার। যেমন আলো দিছে কেটা? একটু আগে ছিল না, তাই না? আমরা আবার গ্রুপে লেখালেখি শুরু হয়ে গেছে যে এই দুর্দিনে এমনও কনে ক্লাস কি হবে, গ্রুপে লেখালেখি হয়ে গেছে। আমার হাতে নাই এটা সুখাধিকার। তাহলে পথ তৈরি করে কে? পথিক। কিন্তু রাস্তায় যে জমি জমা কার? আল্লাহর। আমার মনে হয় যে পথিককে পথ দেখানোর দায়িত্বও আল্লাহর। তাহলে পথ স্রষ্টা প্রদত্ত অধিকার। একটা পথ আমরা 20 বছর ধরে যদি ভোগ দখল করি সেক্ষেত্রে ওইটা সুখাধিকার হিসাবে বিবেচিত হবে। আলো আমাদের 20 বছর ধরে দেখতেছি, এই জানলা দিয়ে আলো ঢোকে, এরপরে এটা আমাদের আজীবনের এই আলো আমাদের একটা অধিকার হয়ে যাবে। বাতাস, জলস্রোত আছে না? গ্রামে জলস্রোত দেয়, ধানে পানি দেয়, দেয় না? একটা জলস্রোত অন্যের উপরে দিয়ে এই পানিটা আমাকে জমিতে আসে। 20 বছর ধরে ব্যবহার করি, এ কিছু কয় না, 20 বছর পর বলতে আসছে, তারা দিয়ে দেবো যে এটা সুখাধিকার আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আল্লাহ করছি আমরা 20 বছর ধরে। মেয়া তুমি আসেলা কোথায়? তার মানে 20 বছর ধরে আমরা অন্যের জমি সুখাধিকার হিসাবে যদি দখল করি তা বর্ত সত্য হিসাবে বিবেচিত হবে, ব্যবহারিক সত্য হিসাবে বিবেচিত হবে, নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসাবে বিবেচিত হবে। কিন্তু আছে এখানে একটা, বাবা এই জমির মালিকের জমি তারে জানাইয়া 20 বছর ব্যবহার করতে হবে, তাই না? কষ্ট না একটু? হ্যাঁ, জ্ঞাত সারে, তার অনুমতি সাপেক্ষে এবং তার বাধা ছাড়া, বিনা বাধায়। তাহলে তারা জানাই তো করতে হইবে, ব্যাপারটা এরকম না? তাহলে এইটা এখন কষ্ট না বর্তমান জামানায়? যে আমি কষ্ট না বলেন? হ্যাঁ, ঝামেলা তো। আমাকে গ্রামের মানুষজন খুব সরেস। যারা লাইভটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। একটি শেয়ার পরবর্তী লাইভে আসার উৎসাহ জাগায়। আর আপনার নিজের কাছেও লাইভটি থাকলে অনেকেই কমপ্লেন করেন যে কোনোভাবে আমাদের এই ভিডিওগুলো পান না, তারা এটাকে শেয়ার করে রাখবেন এবং শেয়ার করে রাখলে ভিডিওগুলো পাবেন। এখন আমি জমির মালিক, আপনারা সুখাধিকার ভোগ করতেছেন, ওকে? গ্রামের লোক কিন্তু খুব সরেস, তারা কিন্তু এই ব্যাপারে আইনগুলো সব জানে। আমরা 18 বছর পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে ভোগ আপনারা করতেছেন, 18 বছর পর্যন্ত। হঠাৎ করে আমার মনে হয়েছে আরে কপাল, এরা কি করে আমার জমির মধ্যে, এরা সেগুলো কি করে, এ তো সব আমার। আপনাদের বলছি এই কালকে থেকে আমার পুকুরে আর আসবেন না, বাধা দিছি না? দিয়েছি বাধা। যেদিন থেকে বাধা দিয়েছি সেদিন থেকে আপনাকে আবার 20 বছর কইরা ব্যবহার করতে হবে আপনাদেরকে। যেদিন থেকে বাধা দেওয়া হয়েছে সেদিন থেকে মালিকের মামলা করার তামাদির মেয়াদ নতুন করে 20 বছর বৃদ্ধি পায়। অর্থাৎ আগেরগুলা কি হয়ে গেছে?
ভ্যানিশ হয়ে গেছে। ধরেন 18 বছর আমরা ব্যবহার করছি, 18 বছর আপনারা ব্যবহার করছেন, আমি 18 বছর পর বাধা দিছে আপনারা কারা আমার জমি ছাইড়া দেন, সাথে সাথে আপনাদের আবারও ব্যবহার করতে যদি হয় আবার 20 বছর ধরে ব্যবহার করতে হবে, নাইলে সুখাধিকার অর্জন হবে না। তাহলে জমির মালিক মামলা করবে 20 বছরের মধ্যে জমি পুনরুদ্ধারের জন্য। তাহলে একটা কথা বলতে পারি না, সুখাধিকার অর্জন সমান সমান 20 বছর, সুখাধিকার অর্জন সমান সমান কত বছর? 20 বছর। সুখাধিকার অর্জন সমান সমান লিখেছেন? তাহলে কত বছরে সুখাধিকার অর্জন হয়? 20 বছরে। তাহলে সুখাধিকার অর্জন যদি 20 বছরে হয়, তাহলে জমির মালিকের মামলা করার অধিকার কত বছরে নষ্ট হয়? 20 বছরে নষ্ট হয় না? আমি কি বুঝাইতে পারতেছি না? আমি জমির মালিক, আপনারা সুখাধিকার ভোগ করতেছেন, তা আমার 20 বছর পর আপনাদের অর্জন হইলে আমার তো মামলা আমার জমিই থাকে না। তাহলে সুখাধিকার অর্জন হইলে জমির মালিকের সত্ত্ব বিলুপ্তি হচ্ছে না? তাহলে সুখাধিকার অর্জন হয় কত কত বছরে? 20 বছরে। অর্থাৎ দুইটা 20 আছে এখানে, একটা আপনাদের 20 আর আমার হইলো 20, একই দিনের। ও সমস্যা নাই। তার মানে 20 বছর শেষ হয়ে যাওয়ার পর বাধা দেওয়া লাভ নাই। আমি কি বুঝাইতে পারছি? বাধাটা দিতে হবে, জমির মালিক বাধা দিবে কখন? 20 বছর আগে দিবে, তাই না? তাহলে সুখাধিকার অর্জন হয় কত বছরে? সুখাধিকারের ক্ষেত্রে জমির মালিকের মামলার তামাধিকার শেষ হয় কত বছরে? 20 বছরে। সুখাধিকার ক্ষেত্রে জমির মালিক কত বছরের মধ্যে মামলা করবে? 20 বছরের মধ্যে মামলা না করলে ফলাফল কি? সুখাধিকার অর্জন, সুখাধিকার অর্জন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম 2-5 সুখাধিকারের সংজ্ঞা আছে, ইজমেন্টের সংজ্ঞা আছে, বর্ত সত্ত্বের সংজ্ঞা আছে, ব্যবহারিক সত্ত্বের সংজ্ঞা আছে, 26-এ সুখাধিকার অর্জন আছে, তাই না? তাহলে সুখাধিকার অর্জন হয় 20 বছরে। এখন একটা লাইন লেখেন, তাইলে বাকিটা বুঝাইতে পারবো। সুখাধিকার অর্জনের পর জমির মালিকের 14 গোষ্ঠীর কেউ 14 গোষ্ঠীর কেউ, হ্যাঁ 14 গোষ্ঠীর কেউ জমিতে প্রবেশে বাধা দিলে বা জমির মালিকানা দাবি করলে, জমিতে প্রবেশে বাধা দিলে বা মালিকানা দাবি করলে, খুব মজা পাইছে 14 গোষ্ঠীর কেউটাই। বাধা দিলে বা মালিকানা দাবি করলে ব্যবহারকারীরা 2 বছরের মধ্যে মামলা দায়ের করবে। 2 বছরের মধ্যে মামলা দায়ের করবে। রিল্যাক্স। তার মানে এইখানে 2টা পার্টি আছে মামলা করার জন্য, একটা ব্যবহারকারীরা আছে আর একটা মালিক আছে। তা মালিক মামলা করার অধিকার আছে 20 বছর পর্যন্ত। এই 20 বছরের মধ্যে কিন্তু ব্যবহারকারীদের কোনো অধিকারই জন্মায় নাই। 20 বছর শেষ হওয়ার পর অধিকার জন্মাবে, তাই না? অর্থাৎ সুখাধিকার অর্জন হইলেই অধিকারটা জন্মাবে। তাহলে সুখাধিকার অর্জনের পর লাইনটা লিখছেন না? কি লিখছেন? সুখাধিকার অর্জনের পর জমির মালিকের 14 গোষ্ঠীর কেউ জমিতে বাধা দিলে বা মালিকানা দাবি করলে ব্যবহারকারীরা 2 বছরের মধ্যে মামলা করবে। তাহলে সুখাধিকার অর্জনের পর ওই জায়গার নিচে 20 বছর লেখেন, অর্থাৎ 20 বছর হয়ে গেছে। সুখাধিকার অর্জনের পর নিচে 20 বছর লেখেন, লিখছেন?
তাহলে কথাটা এরকম দাঁড়ায় না, 20 বছর পর জমির মালিকের 14 গোষ্ঠীর কেউ জমিতে প্রবেশে বাধা দিলে বা মালিকানা দাবি করলে মালিকের বিরুদ্ধেই মামলা করব, যেদিন থেকে বাধা দেয় সেদিন থেকে 2 বছরের মধ্যে। বুঝাইতে পারি নাই? আমরা বৈশা আমরা ঘুমাম, আমরা বৃষ্টি পড়তেছে বাইরে, আমরা সালে টুপুস কয়টা বৃষ্টি পড়লো আমরা গুনমু, কাম নাই কোনো, ঠিক আছে? এ দ্বারা কি করবো? যার হোক বই ফেলে দেন এটা। এই ধরনের বই আমি দেখি নাই, প্রথম দেখলাম যে এই চটি বইয়ের মধ্যে এমসিকিউ দেওয়া যায়। ওগুলো পড়লে হবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, জমির মালিক মামলা করার ক্ষমতা হারায় কত বছর পর? তাহলে জমির মালিক মামলা করার ক্ষমতা হারাইলেই তো ব্যবহারকারীদের মামলা করার অধিকার অর্জন হয়, তাই না? তাহলে জমির মালিক, আমি ধরেন 20 বছরের মধ্যে কেউ আসে নাই আপনার কথা অনুযায়ী, 25 বছরের পরেও আসে নাই, 30 বছর আসে নাই, 40 আসছে, রাইট। তার মানে 40 বছর পর একজন আমাকে, ওই জমির মালিকের নাতিপুতির কেউ একজন আইসা কইতেছে আমার দাদার জমি আপনারা খান, আপনারা কারা? তখন বললাম তোর দাদায় খোঁজ নেয় না, তোর বাপে নেয় না, তুই কেটা? আমরা তো সুখাধিকার কি করে বলাইছি, অর্জন করে ফেলছি। সে যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে, যেদিন থেকে বাধা দিবে সেদিন থেকে 2 বছরের মধ্যে ওর বিরুদ্ধে মামলা করে দেব। বুঝাইতে পারছি? তাইলে আমার এইটা বলা যায় না যে ব্যবহারকারীদের মামলা দায়ের 20 বছর পর 2 বছরের মধ্যে। এখন এই 20 বছর পর যে কোনো সময় হইতে পারে, 20 বছরের আগে নয়। 20 বছরের আগে তো মামলা করার অধিকারই তাদের হয় না। 20 বছরের পর যে কোনো সময় 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, রিল্যাক্স, যখনই বাধা আসবে। তাহলে সুখাধিকারের ক্ষেত্রে মনে করতে হবে জলস্রোত কত বছর? জলস্রোত, পানি, তারপর হচ্ছে বায়ু, পথ, আলু, পানির ব্যবহার, আলো বাতাস পূর্বেশও ব্যবহার। 20 বছর যদি নিরঙ্কুশভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখল নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারে, নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসাবে বিবেচিত হবে। আমি কি পুকুরের ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার প্রশ্ন করি, ব্যবহারিক সত্য কত ধারাতে? বর্ত সত্য 26 ধারাতে। আচ্ছা, সুখাধিকার এইটা পথাধিকার দিয়েও আছে। পথাধিকার কত বছরে অর্জন হয়? বর্ত সত্য কত বছরে অর্জন হয়? আর কি আপনার একটা মানে দরকারই নাই। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য লেখেন। ঝামেলা মিটাই দিছি না? একটা ঝামেলা ছিল না? বিশেষ, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য। লাইভটি যারা দেখছেন, জুয়েল লাইভটি শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আমার পরবর্তীতে লাইভে আসার আনন্দ দেয়। আলাল লাইভটি শেয়ার করে দেন, আমি জানিয়ে দেব। আলী হাসান তালুকদার ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ভালোর জন্য একটা কথা বলি ভাই, আপনারা একটু লেখাপড়া করেন। আমি ফেসবুকে থেকে একটু ডিস্টার্ব আর কি। যারা সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা কত ধারায় আছে জানে না, যারা আপনার দণ্ডবিধি কত নং আইন জানে না, যারা হচ্ছে আপনার দণ্ডবিধি 53 ধারাতে কী আছে জানে না, যারা সাক্ষ্য আইনের 26 ধারাতে কী আছে জানে না, যারা ফৌজদারি কার্যবিধির 200 ধারাতে কী আছে জানে না, যারা ফৌজদারি কার্যবিধির 190 ধারাতে কী আছে জানে না, যারা আপনার দণ্ডবিধির 302, 304, 299, 300 ধারা যারা বোঝে না, আমার মনে হয় যে অ্যাডভোকেটশিপ পরীক্ষা বলেন, এই পুলিশ পদোন্নতি পরীক্ষা বলেন, এগুলা তাদের না দেওয়াই ভালো। আমি খুব লজ্জিত লাগে এখন নিজেকে যে প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের কত ধারায় আছে এটা এখনো বলতে পারে না, অনেকে ভুল বলে। 3 ধারাতে আছে, তাই না? এরা 5 ধারা বলে। অপ্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক বিষয়ের প্রাসঙ্গিকতা আছে 5 ধারাতে। 3 ধারা ছাড়া প্রাসঙ্গিক শব্দটা অন্য কোনোভাবে পাবেনই না ওইভাবে। তো এই জায়গায় যাদের ভুল আছে,
আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভালোভাবে যত্ন সহকারে পড়েন। এত কম পরে দেখা যাবে যে ভাগ্যকে দোষারোপ করতেছেন আপনারা, কিন্তু আপনার যে কোথায় কোথায় ল্যাকিংস আছে এইটাই বুঝতেছেন না। আরও একটা যাতনায় আছি যে একই সিস্টেমে পড়ে আপনারা কিন্তু আগাইতে পারবেন না। যা পড়াই দিছি বাসায় আবার পড়া দিচ্ছি না, অর্থাৎ এখন সাজেশন নির্ভর পড়া যাবে না। ওই যে 1 ক্লাসে কামিয়াব 5 ক্লাসে কামিয়াবি এই ধরনের চিন্তা চেতনা করে কিন্তু পাস হবে না। হয়তো ভাল লাগতে পারে আপনার 3-4 মাস ঘুরতে ভাল লাগবে, 3-4 মাস পরে তো বুঝতে পারবেন ফলাফল কি আসে। ব্যর্থ না হইলে কিন্তু বোঝা যাবে না যে আপনি আসলে ব্যর্থ। মানে ঝামেলা আছে এইখানে, এই কারণে বলতেছি একটু মোটিভেশন দিয়েই বলি যে যারা পড়তেছেন একটু নিখুঁত হয়ে পড়েন, নাইলে পড়েন না। ভুল উত্তর দেওয়া পাপ, ভুল উত্তর দিয়েন না। এর চেয়ে নিজেকে ভমিট করে দেন যে না আমি এখানে উত্তরই দেবো না, চুপচাপ থাকবো, অন্তত আপনার দারিদ্রতা দৈন্যতা প্রকাশ পাবে না। কিন্তু আপনি যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনার দারিদ্রতা প্রকাশ পাচ্ছে না, আপনার দৈন্যতা প্রকাশ পাচ্ছে না, এর চাইতে চুপ থাকেন ভাই, ভুল উত্তর দেন না। কি বলি এগুলা নাদিম। মৌখিক বাধার ক্ষেত্রে 1 বছরের মধ্যে মামলা করতে হবে সুখাধিকারে। মৌখিক বাধার ক্ষেত্রে সুখাধিকারে 1 বছরের মধ্যে মামলা করতে হবে মৌখিক বাধার ক্ষেত্রে। অর্থাৎ এই যে আপনি তাদেরকে বাধা দিচ্ছেন জমির মালিক, সেই বাধাটা লিখিত দেওয়া বেটার, অর্থাৎ সালিশে বসেন তাদেরকে নিয়ে। আমি বুঝাইতে পারছি কথাটা? মৌখিক বাধার ক্ষেত্রে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। হ্যাঁ, তাহলে মৌখিকভাবে বাধাটা আপনি কি করেন না, দিয়েন না, আপনি লিখিতভাবে সালিশে বসেন, যে 2 পক্ষ সালিশে বৈশা সমাধানের চেষ্টা করেন। যদি লিখিতভাবে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোঝাইতে পারবেন যে হুজুর আমার তো একবার বাধা দিছিলাম, এই হলো কাগজ, এই কারণে ওনার মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার জুডিশিয়ারিতে দেখলাম। সুখ খাধিকার ক্ষয়ের বিরুদ্ধে সুখাধিকার অর্জনের একটি মামলা করেছে। খেয়াল করেন, ক্ষয়ের বিরুদ্ধে সুখাধিকার অর্জনের একটি মামলা করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি সুখাধিকার অর্জন মানেই তো 20 বছর শেষ, 20 বছর শেষ অতিবাহিত হয়ে গেছে। এখন জমির মালিক বোঝা যাচ্ছে, তা আদালতে আইসা বলতেছে হুজুর ও তো একজন ভূমিদস্যু আর ও হলো মিথ্যা বলতেছে, আমি ওকে মধ্যবর্তী এত তারিখে একটা বাধা দিয়েছিলাম। লিখিত জবাবে সে কি বলতেছে যে 20 বছরের মধ্যে আমি ওরে কি করছিলাম, একটা বাধা দিয়েছিলাম। এই মামলার ফলাফল কি? মামলা খারিজ হয়ে যাবে। থ্যাংক ইউ। যেহেতু সুখাধিকার বাধার কারণে সুখাধিকার অর্জনই হয় নাই, তাহলে অর্জনের মামলা হয় কেমনে? আমি কি বুঝাইতে পারছি কথাটা? যেহেতু সে একবার মৌখিক বলেন আর লিখিতভাবে বলেন সে একবার বাধা দিছে, যেদিন থেকে সে বাধা দিছে সেদিন থেকে তার মামলা দায়েরের তামাদিকাল নতুন করে বৃদ্ধি পাইছে, অর্থাৎ সুখাধিকার অর্জনই হয় নাই। এই ধরনের ফাঁদমূলক প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে আপনার সুখাধিকার অর্জন হওয়ার জন্য অবশ্যই নিরবিচ্ছিন্ন হইতে হবে, বাধা ছাড়া হইতে হবে, তাই না? আচ্ছা, যদি এগুলা বোঝেন তাহলে পার্শ্ববর্তী ভাবি, এটা বোঝেন না? পার্শ্ববর্তী ভাবি বোঝেন না? ছেলে ভালো, ও কিন্তু ভালো ছেলে। পার্শ্ববর্তী এত না। আচ্ছা, পার্শ্ববর্তী আগের পোলাপাইন দিয়ে এটা পড়তে খুব মজা পাইতো দাঁড়াটা। তাহলে পার্শ্ববর্তী ভাবি উত্তরাধিকারী বলেন। পার্শ্ববর্তী ভাবি না পার্শ্ববর্তী ভাবি, আবার বলেন। আচ্ছা, হ্যাঁ, ভাবি উত্তরাধিকারী। কি মজা করে লিখতেছে ছেলে। রিল্যাক্স, দেখে না ঠিক আছে, আপনার কাছাকাছি। দেখেন আমার বয়স হয়েছে, আর বাঁচবো কয়দিন। তা আমি
একটা জমিতে ভোগ দখল করতেছি, যে এই জমিটা সুখাধিকার হিসাবে আমি পামো। আমি 10 বছর ভোগ দখল করে আমি পটল তুলেছি। পটল তোলা তো বোঝেন, আমি পটল তুলে ফেলছি, তাহলে এইখানে আমার উত্তরাধিকার আসবে না? এইখানে আমার বৈধ প্রতিনিধি আসবে না? আমার বৈধ প্রতিনিধি বাকি 10 বছর যদি ওই জমি ভোগ দখল করে, সেক্ষেত্রে তার সুখাধিকার অর্জন হয়ে যাবে, যেহেতু আমি 10 বছর করে গেছি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, আমার উত্তরাধিকার, আমার ছেলে আসছে 10 বছর ধরে করছে, তাহলে কয় বছর হয়ে গেছে? 20 বছর হয়ে গেছে। তাহলে আমি 5 বছর করে মরকে গেলাম, ছেলের 15 বছর করতে হবে, বা এইটাই ভাবি উত্তরাধিকার। তাহলে আমি যদি 11 বছর থেকে মরে যাই, ছেলের 9 বছর করতে হবে। আর আমি যদি 15 বছর থাকি, পরীক্ষায় 15 বছর 5 বছর দিয়ে আসছে। আমার মনে হয় যে আপনারা পারবেন এটা, তাই না? তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি, এর মধ্যে আমি মরে যাওয়ার পর আমার ফোলায় ঢুকছে, এরপর এর লাথি দিয়ে বাইর করে দিয়েছে জমির মালিক। যেদিন থেকে বাইর করে দিয়েছে, আমার সেদিন থেকে আবার তাকে 20 বছর ধরে ভোগ দখল করতে হবে। আমারটাও শেষ, আমার সেই 10 বছরও শেষ, কারণ ও দাঁড়াইতে পারে না, মাজা তুইলা শক্ত হয়ে দাঁড়াইতে পারে না। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে ভাবি উত্তরাধিকারী। তাহলে আমরা এইভাবে বলতে পারি কথাটা, যে কিভাবে যে বলি, এই প্রবেশাধিকার ভোগ, এই ভাবি উত্তরাধিকারের ক্ষেত্রে কি হিসাব নিকাশটা বুঝতে পারছেন? শিওর? তার মানে হ্যাঁ, ভবিষ্যৎ উত্তরাধিকার। তাহলে ভবিষ্যৎ উত্তরাধিকারকে আমি যতটুকু ভোগ করে যাব, বাকিটুকু তাকে ফিল আপ করতে হবে। আর যদি সে সেইটা না পারে, ব্যর্থ হয়, তাকে যদি বের করে দেয়, তাহলে আমার যেটুকু কামাই করছিলাম সেটুকু শেষ। হ্যাঁ, তাহলে আমি 5 বছর ভোগ দখল কইরা মইরা গেছি, আমার সন্তান 15 বছর ভোগ দখল করবে। আমি 15 বছর করে গেছি, আমার সন্তান, আমি 15 বছর করে মরে গেছি, আমার সন্তান ঢুকতে যাইয়া আরে বাইর করে দিয়েছে ওইখান থেকে, সব শেষ। আমার মনে হয় অনেক চমৎকার বুঝতে পারছেন আপনি। এবার 28 দ্বারায় যাই, তাহলে একটা 28, 27 বলছে মাত্র। হ্যাঁ, হ্যাঁ, ভাবি উত্তরাধিকারী 27 পড়তে যে কি মজা। ভাবি উত্তরাধিকারী 27 তারা। আপনি পিতা, আমি পুত্র। আপনি একটা জমি সুখাধিকার ভোগ দখল করতেছেন, কত বছর করতেছেন? না, আপনি করতেছেন কত বছর? 20 এখনো হয় নাই। 5 বছর কইরা আপনি মরে গেছেন। আমি আপনার পুত্র হিসাবে ওইখানে স্থলাভিষিক্ত হয়েছি, তাহলে বাকি আছে কত বছর? ওই 15 বছর করলেই আমার সুখাধিকার অর্জন হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস পরে সুখাধিকার অর্জন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আবার যদি কেউ বাধা দেয় আপনার সন্তানকে, সেক্ষেত্রে সন্তানকে বাধা দিলে আপনার সন্তানেরটাও ভ্যানিশ হয়ে যাবে, আপনারটাও ভ্যানিশ হয়ে যাবে, সব শেষ, জিরো হয়ে যাবে আবার। ঠিক আছে, উজ্জ্বল ভাই কুষ্টিয়া থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। রিল্যাক্স, মাথা ঠান্ডা। দেখেন, আমি যে শব্দটার জন্য পিছুটা মানে এত ঝামেলা করতেছি, যদিও আজকে তামা দিয়েই না, আমার সিট কারো কাছে নাই না, এই কারণে একটু ভুগতেছি আমি। হ্যাঁ, 28 দ্বারা কি লিখছেন? তাহলে 28-এর সাথে সুনির্দিষ্ট প্রতিকারের 8, হ্যাঁ, আর 128 ধারার সাথে সুনির্দিষ্ট প্রতিকারের 8 মিলান 8, সুনির্দিষ্ট প্রতিকারের 8। মিলিয়েছেন বন্ধুগণ? মিলিয়েছেন? এবং অনুচ্ছেদ 142 ও 144 তামা দেন। অনুচ্ছেদ 142, 144 তামা দিয়ে আইন লিখেছেন? লিখেছেন? সমান সমান 142 যোগ 144
অনুচ্ছেদ। 28-এর সাথে 8 লিখতে বলছি, তারপর 142, 144 লিখেছি। সমান সমান সম্পত্তি পুনরুদ্ধার, হ্যাঁ সমান সমান সম্পত্তি পুনরুদ্ধার, সম্পত্তি অর্জন, সম্পত্তি বিলুপ্তি, সম্পত্তি পুনরুদ্ধার, সম্পত্তি অর্জন, সম্পত্তি বিলুপ্তি, স্থাবর সম্পত্তি, অধিকার বিলুপ্তি। স্থাবর সম্পত্তির অধিকার বিলুপ্তি, জমি পুনরুদ্ধার, জমি অর্জন, রিল্যাক্স, হ্যাঁ। তাহলে এইটা যদি জিজ্ঞেস করে যে 28 ধারার সমর্থক কত, 8 ধারা, ওকে। আর কত অনুচ্ছেদ, 142, 144। অর্থাৎ আপনি যদি কারো সম্পত্তিতে, ঘর বাড়িটা একটু আঁকি, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, দেখতেছেন ঘর, এই ঘরটার দখলে দেন মিস্টার ককে। হ্যাঁ দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের চালা ঠিক মতো দিয়েন না, শুধু ঘর হবে, শুধু ঘর, শুধু ঘর, শুধু ঘর। দখল দেন দ্রুত, দখল দখল দখল। তাহলে দখলে আছে কে, মালিক হইল খ। আমরা একটা ঘর আঁকার চেষ্টা করেছি, একটা ঘর আঁকেন, এই ঘরটার দখলে আছে ক, মালিক ক। তাইলে নিরবিচ্ছিন্ন কোনো বাধা ছাড়া যদি দখলকারী এই সম্পত্তিটা ভোগ দখল করে 12 বছর পর তার সত্ত্ব অর্জন হয়, আমি কি বুঝাইতে পারছি? দখলকারীর সত্ত্ব কি হবে, অর্জন হবে, হ্যাঁ সত্ত্ব অর্জন হবে। আর যদি সত্ত্ব অর্জন হয় তাহলে মালিকের সত্ত্ব বিলুপ্তি হয়। তাহলে এইখানে কয়েরও 12 আছে, ক্ষয়েরও 12 আছে। তাহলে যে দখলে আছে তাকে 12 বছর এটা ভোগ দখল করতে হবে নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে, অনুমতি নিয়ে, তাই তো? সে যখন এখানে 12 বছর ভোগ দখল করবে নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে, সেক্ষেত্রে তার অলঙ্ঘনীয় অধিকার হিসাবে এটা বিবেচিত হবে। তাহলে যিনি মালিক তার কি 12 বছর পর মামলা করার অধিকার নষ্ট হচ্ছে না? আমি বুঝাইতে পারছি? তাহলে আপনাদের কত ধারায় মামলা করবেন এটা বিষয় না, আমি 2টা 12 বুঝাইতে চাচ্ছি। একটা 12 মালিকের, একটা বাড়ি দখলকারীর। মালিক যদি 12 বছর পর মামলা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে দখলকারীর সত্ত্ব অর্জন হয়। তাহলে স্থাবর সম্পত্তির সত্ত্ব অর্জন কত বছরের মধ্যে হচ্ছে? তাহলে আপনার যদি সত্ত্ব অর্জন হয় দখলকারী হিসাবে, আমার সত্ত্ব বিলুপ্তি হয় না? তাহলে কত বছরের সত্ত্ব বিলুপ্তি হয়? তাহলে সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে কত বছরে? পুনরুদ্ধার করবে মূল মালিক। তাহলে মূল মালিকের যেহেতু দখল নাই সেহেতু সে 8 ও 42 ধারায় মামলা করবে 12 বছরের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? 8 ও 42 ধারায় মামলা করবে কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। এখন এইটার অনেক নাম, 28 ধারার, 28 ধারার অনেক নাম, এবং এই 28 ধারার এই অনেক নামের মধ্যে এইগুলো আপনাকে একটু আলাদা করে জানতে হবে। তাহলে একটি মামলা দায়ের করে খর উপর পথ চলার অধিকার ঘোষণা করে, দেখা যায় 25 বছর অবধি এই অধিকার ভোগ করে আছে। খ দেখায় 25 বছরের ভিতরে 10 বছর ওই জমির উপর গণামী হিন্দু মহিলা অবস্থান করছিলেন এবং 2 বছরের বিরোধিতা করে, এহেন ক্ষেত্রে মামলাটি খারিজ হয়ে যাবে। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই।
এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, এক্সটিংগুইশমেন্ট যেটা আমি চাচ্ছি, এক্সটিংগুইশমেন্ট যেটা চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা এখানে নাই। এটা বিরুদ্ধ দখলজনিত সত্য, এই শব্দটা চাচ্ছিলাম এতক্ষণ ধরে। বিরুদ্ধ, হ্যাঁ, বিরুদ্ধ দখলজনিত সত্য আছে এই 28 ধারাতে। তাহলে এইখানে দুইটা শব্দ নিয়ে আমি বিড়ম্বনা সৃষ্টি হয়। একটা বর্ত সত্য 26, আর বিরুদ্ধ দখলজনিত সত্য 28। আমি কি বুঝাইতে পারছি? শুভ, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তাহলে বিরুদ্ধ দখলজনিত সত্য কত? 28। আর বর্ত সত্য, জনাব একটু হেল্প করেন, একটু আপনার পদধূলি দেন, এখানে একটু আইসা একটু ধরেন। না, ওকে নক করতেছি, ওর নাই, পুষ নাই, এ কারণে রাগ করে কথা বলছি। ভালো হয়েছে না রাগের? দেখেন 26-এর দুইটা ডান্ডা দেন, একটা লেখেন ব্যক্তি, একটা লেখেন সরকার। আর 28-এরও দুইটা ডান্ডা, একটা ব্যক্তি, একটা সরকার। একটা ব্যক্তি, সরকার। ওকে, তাহলে বর্ত সত্য আর বিরুদ্ধ দখলজনিত সত্য, এইটা কিন্তু ফ্যাক্ট। আমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। তাহলে 26 খেয়াল করেন, ব্যক্তি হইল 20 আর সরকার হইল 60 বছর। রিল্যাক্স। ব্যক্তি হইল 20 আর সরকার 60, মনে থাকবে? শিওর থাকবে? তাহলে সুখাধিকারের ক্ষেত্রে কত বছর? সরকারের বিরুদ্ধে সুখাধিকারের মামলা করলে কত বছর? সরকারের সুখাধিকার অর্জন হয় কত বছর? সরকারের বিরুদ্ধে সুখাধিকার অর্জনের পর মামলা করতে হবে কত বছর পর মামলা? তাহলে সরকারের পক্ষে মামলা করলে, সরকারের পক্ষে বিপক্ষে দুইটাই 60। সরকার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করে, কাউকে উচ্ছেদ করতে চায়, সরকার 60 বছরের মধ্যে উচ্ছেদ করবে। আমি কি বুঝাইতে পারছি? আর 60 বছরের মধ্যে কোনো ব্যক্তিকে যদি উচ্ছেদ না করে, সেক্ষেত্রে ওইটা সুখাধিকার অর্জন হয়ে যাবে। সরকারের বিরুদ্ধে ওই ব্যক্তি 2 বছরের মধ্যে মামলা করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সরকার পক্ষে হোক, সরকার যদি সুখাধিকারের ক্ষেত্রে 60 বছরের মধ্যে মামলা করবে। এখন 28 ধারায় আসি, বিরুদ্ধ দখলজনিত সত্য। কত ধারা? 28 ধারা। তার 28 ধারায় সরকারি জমি একটা ফ্যাক্ট। 28 ধারায় কি বলেন? সরকারি জমি একটা ফ্যাক্ট। সরকার বাদী হইলেও 60 বছর পাবে, বিবাদী হইলেও 60 বছর পাবে। আছে ব্যক্তি তো 12 বছর। ব্যক্তি কত বছর? 12 বছর। সরকার কত বছর? 60 বছর। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে 26 ধারাতেও 60 বছর, 28 ধারাতেও কি আছে? 60 বছর। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বে সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে কত বছর? বর্ত সত্ত্বের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে কত বছর? 60 বছর। আমি কি বুঝাইতে পারছি? আমার মনে হয় আর কিছু বোঝানোর এখানে নাই। আল্লাহর রহমতে ভালো ভালো বুঝাইছে। হ্যাঁ, তাহলে এইখানে কিছু কিছু উত্তর আছে, কিছু কিছু প্রশ্ন আছে। আমার স্লাইডটা কি কারো কাছে আছে? শীট কারো কাছে নাই? এরকম একটা প্রশ্ন আছে, বর্ত সত্য অর্জন কত বছরের মধ্যে হয়? বলেন। 20 বছর। ব্যবহারিক সত্য অর্জন কত বছরের মধ্যে হয়? সরকারের বিরুদ্ধে, বিরুদ্ধ দখলজনিত। তাহলে বেদখলের মামলা সরকারের বিরুদ্ধে করতে হয় কত বছরের মধ্যে? ব্যক্তির বিরুদ্ধে 20। 26 ধারায় ব্যক্তি 20, সরকার 60, আর ব্যক্তি 12, সরকার 60। 28 ধারায়। ওকে, মনে থাকবে ইনশাল্লাহ। এখন তামাদি আইনের 28 ধারা আমি পড়াবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আপনাদেরকে পড়াবো।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে লাইভটি শেয়ার করে দিবেন এবং কি কোথা থেকে দেখছেন জানাবেন। যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কোথা থেকে দেখছেন জানালে আমাদের ভালো লাগে। এবং আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হয়, শুক্র, শনি, সোম, বুধ। অনলাইনে এবং সরাসরি ক্লাস করতে ফোন দিবেন 01817451565 নাম্বার অথবা 01713847150 নাম্বারে। ভালো থাকবেন।